মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 17ই ফেব্রুয়ারি 2026। এখন ঘুরিতে পারছে ঠিক 10টা। আমরা বেরোচ্ছি পিউকে আনতে যাওয়ার জন্য। পিউ সকালেই তো স্কুল চলে গেছে। সকালবেলায় এখন দুষ্টুমি কম করছে। সকালবেলায় স্কুল যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে, ঠিকঠাক টাইমে উঠছে। কিন্তু আসার পর থেকে যে দুষ্টুমিটা শুরু করেছে এটা মানে বলার কথা নয়। এসে বলবে বাইরে যাবো, আর আমাদের স্কুল অফিসের টাইম হয়ে যায়, একদম টাইম থাকে না। এসেই বলবে বাইরে ঘুরবো, এদিকে ঘুরবো, কিন্তু আমরা ওকে মাসির কাছে রেখে তারপর যেতে হয়। আর রোদটাও বেড়েছে এখন, যেহেতু ওকে তো বাইরে বার করতে হয় না। ভালোই গরম লাগছে সকালবেলাটায়, যে রোদটা দিচ্ছে আস্তে আস্তে পুরুলিয়া। হ্যাঁ, তো এই টাইমটা খুব ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য ওকে একটু দেখেই রাখতে হয়। এমনিতেই কিছুদিন আগে ঠান্ডা লেগেছিল। তো এবার যাচ্ছি পিউকে আমি। স্কুল থেকে পিউকে জাস্ট নিয়ে এলাম, নিয়ে এসছি। এসেই পিউ বলছে গাড়িতে চাপবে। তুতান বেরিয়েছিল, তুতানকেও বলছে গাড়িতে চাপাতে হবে। আর এই পিছনে বসে আছে, দেখতে পাচ্ছি নাকি জানি না, পিছনে বসে আছে। পিছনে বসে বলছে ঘোরাতে হবে ওকে এই কোয়ার্টারের মধ্যেই। একবার ঘোরানো হলো, এখনও বলছে আরও ঘোরাতে হবে। ওই মুখটা কই দেখা যাচ্ছে না, পিছনে বসে আছে ওইখানটা চুপ করে আমার নিচে বসে আছে। আর আমাদের এই করে অফিস যেতে লেট হয়ে যায়। তুই এত দুষ্টুমি করে, বলছিস অফিস যেতে হবে। অফিস যাওয়ার জন্য মোটামুটি আমরা রেডি হয়ে যাই পিউ আসার আগে। জাস্ট পিউকে এনে মাসির কাছে আমরা হ্যান্ড ওভার করি আর অফিস চলে যাই। পিউ প্রত্যেক দিনের মতো এসেই ওর কি হোমওয়ার্ক হয়েছে সেগুলো দেখাতে শুরু করেছে। আর আজকে যেহেতু গরমটা আস্তে আস্তে বাড়ছে, ও স্কুল থেকে দেখলাম ওর সোয়েটার খুলে দিয়েছে। সোয়েটার, টুপি সেগুলো সব খুলে দেওয়া হয়েছে, কারণ গরম হয়ে যায় বেশ। হতে হয়তো খেলাধুলো করছিল। শান্ত মেয়ের মতো আমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছে। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30। আমি জাস্ট অফিস থেকে এলাম, দীপ আগেই অফিস থেকে চলে এসছে। তো এসেই দেখছি পিহু বিয়ানদার সাথে খেলাধুলো করছে, চিটাচিটি করছে। আর আমাকে দেখে আমাকে চলে এসছে এখন। আর বিয়ানদার সাথে কেমন করে হাত ধরে ঘুরছিল দেখাচ্ছি আমি। বিয়ান দাদা আর পিহু দুজনে মিলে হাত ধরে তারপর ঘোরাফেরা করছে। পুরো দুজনেকেই ছেড়েছে আজকে ও বাবা মা। দুজনেই দুজনকার মায়ের সাথে গল্প করছে ওইদিকে, আর দুজনে এইদিকে হাত ধরে পুরো মাঠ ঘোরাঘুরি করছে। হ্যাঁ, এখন আমাকে চিনতেও পারছে না, এখন দুজনে মিলে খুব বন্ধু হয়েছে। এখন ও ঘোরাঘুরি করুক, আমাদের এবার খেলাধুলো হবে এখানে। এবারে আমরা নেট লাগাবো, নেট লাগিয়ে খেলাধুলো হবে। আর এই দুজন বাচ্চা আসছে আমাকে খেলতে বলার জন্য, খেলতে হবে আমাকে। ছোট র্যাকেটে কোথায় খেলবো? চলো দেখছি কে জিতে, কে জিতবে, কে জিতবে। আমি এই জাস্ট এলাম খেলাধুলো করে, এখন ঘড়িতে আছে 8:30। এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন অনেকজন হয়ে গেছে আমাদের খেলার মাঠে, তার জন্য দেরি হয়ে যায়। তো এসে দেখছি পিহু মায়ের সাথে কাটাকুটি খেলছে, অনেকদিন পর বোর্ডটা বার করেছে আর সুন্দর খেলছে। পিহু তো আগে বিয়ানদার সাথে অনেক ঘোরাঘুরি করেছে। তারপর এসে খাওয়া দাওয়া, টিফিন কমপ্লিট। হ্যাঁ, আর এখানে বই টই পড়ছিল, সব আছে। এদিকে হোমওয়ার্ক মনে হয়ে গেছে, কিছু আরও হোমওয়ার্ক আছে, সেগুলো আমি করাবো আজকে, কালকে করানো হয়নি। কি হয়েছে আমার? এই না হোমওয়ার্ক, আমাকে হোমওয়ার্কটি এসে দেখাবে যে হোমওয়ার্ক হয়েছে না হয়নি। যদি বাকি থাকে তখন আমার করাতে হবে। হ্যাঁ, কাটাকুটি খেলো, খেলো। বাইরে যদিও এখনো শীত আছে, কিন্তু খেলাধুলো করে বাচ্চাদের সাথে সাথে, বাচ্চা মানে সবাই, কেউ 10-এ পড়ে, কেউ 8-এ পড়ে, তাদের সাথে খেলে খেলে পুরো একদম ঘেমে গেছি। এতটাই খেলার এখন ইন্টারেস্ট হয়ে গেছে, এতই আমাদের এখন খেলাধুলোটা মানে বেড়ে গেছে। এখন অনেকজন আসছে, মোটামুটি আমাদের এখন 4-8 জনের মতো এখন পার্টনার হয়ে গেছে। তো তার জন্য খেলাটাও এখন খুব চরম লেভেলে চলছে, অবস্থা ঘেমেই শীতেও। এবার পিউকে নিয়ে একটু বসাবো, আর তার সাথে আমার খাওয়া দাওয়া চলবে। একটু আগেই
পিউ আমার সাথে কুস্তি হচ্ছিল, আমার সাথে মারপিট লেগে গেছিলো। আর তারপর এখন ওকে বসিয়েছি। হ্যাঁ কি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এর পরেরটা তো এখন আবার ওকে বসিয়েছি, কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো স্কুলে হোমওয়ার্ক করাতে বসেছি। এটা বলেছে আইডেন্টিফাই অ্যান্ড কালার দ্য পিকচার ইজ জেড সাউন্ড ইউজিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে ব্ল্যাক হোয়াইট, জেড ফর কি হবে, কোনটা জেড, জেড দিয়ে কি হয়? ব্ল্যাক হোয়াইট করাই আছে, আবার কেমন করে ব্ল্যাক হোয়াইট দিবে, তাহলে তাহলে বাজে হয়ে যাবে। হ্যাঁ ওইটাই অমনি আস্তে আস্তে করতে হবে। কিভাবে করবে, ব্ল্যাক আর হোয়াইট আছে, এবার ও তত নিখুঁত করতে পারবে না। তো এখন হোমওয়ার্ক করানো হচ্ছে, এখন হোমওয়ার্ক করাবো। হ্যাঁ তিনজনেই মিলে বসেছি, কিছু হোমওয়ার্ক বাকি। এখন ঘড়িতে বাজলো 11টা। পিউ এখন রাতের খাবার খাওয়া চলছিল, তো আমাকে পিউ ডেকে দেখাচ্ছে ওর খাবার পুরো শেষ, ফিনিশ করে দিয়েছে। কি হয়েছে? খাওয়া শেষ, পুরো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে ওর রাতের ডিনারে ছিল ভাত, তার সাথে ঘি, আলু মাখা, যেটা ওর খুব পছন্দ। এখনো ওর কাশিটা আছে, এখনো কাশি হচ্ছে, ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিকটা তো খায়নি কিছুতে, খুব ঝামেলার মধ্যে ওটা কিছুটা না খাইয়ে রেখে দিতে হয়েছে। কিন্তু ওর তার সাথে এমন কিছু অ্যালোপ্যাথি ওষুধ চলছে কাশির, ওই ওষুধগুলো খেতে অসুবিধা হয় না, ওগুলো ঝামেলা করে না। তো এরপর আবার কালকে আমাদের দেখা হবে, কারণ কালকে আমাদের স্কুল আছে, সকাল সকাল স্কুল যাব। এবার আমরা এখানেই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।